স্তর ভেদে সারা বিশ্ব তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। আরে বেরিয়া ওই আহমদ রাজা কিতাব লেখেন তো বোঝার বোঝা, বেরিয়া ওই আহমদ রাজা কিতাব লেখেন তো বোঝার বোঝা। কিতাব পড়ে সারা দুনিয়াতে তিনি প্রিয় নবীজির দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবীকে ভুলে যেও না। নন্দী বাটির যুবক ভাইরা আর বাচ্চা আর বিধবা, নন্দী বাটির যুবক ভাইরা বাচ্চা আর বিধবাইরা সবাই মিলে পড়ে আমার প্রিয় নবীজির দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। আমার প্রিয় নবী হযরত জিবরাইল বলে বলে জিবরাইল যাও চলে যাও, দুনিয়ার মধ্যে চলে যাও রে। দেখো আমার বান্দারা আমাকে রাজি করার জন্য বাড়িতে নাই, আমাকে রাজি করার জন্য দোকানে নাই, আমাকে রাজি করার জন্য খেত খালিয়ানে নাই, আমাকে রাজি করার জন্য অফিস স্কুল হসপিটালের মধ্যে নাই। হযরত জিবরাইল বলতে লাগে মাবুদ গো, তাহলে আপনার বান্দারা কোথায় আছে, আপনার বান্দারা কোথায় পাবো? আমার আল্লাহ বলে জিবরাইল তুমি যাদেরকে বলতে তৈরি করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। তুমি বলতেছিলে তোমার বান্দারা ইবাদত করবে না, তবু আমি করেছি। ও জিবরাইল দেখো যাই দুনিয়ার মধ্যে চলে যাও, আসমানের দিকে দেখো আমার বান্দারা আমাকে দেখেনি কিন্তু জানে আমি আছি। আল্লাহকে আমরা দেখেছি কিন্তু তবু আমরা জানি আল্লাহ আছে, আর আল্লাহর ওয়াস্তে আমরা নামাজ পড়ি। কার ওয়াস্তে নামাজ পড়ি? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বলতেছেন জিবরাইল দেখো আমার বান্দারা আমাকে দেখে কত ভয় করে, আমাকে দেখেনি কিন্তু জানে, জান্নাত দেখেনি কিন্তু মানে, জাহান্নাম দেখেনি কিন্তু ভয় করে, নবীকে দেখেনি কিন্তু জানে, জান্নাত জাহান্নাম হাসরের ময়দান কঠিন দিন ফুলসিরাতের রাত দেখেনি কিন্তু বান্দারা রে জানে আসে নামাজ পড়তে। হযরত ইসরাইলকে বলে জিবরাইল যাও দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়ার মধ্যে দেখবে আমার বান্দারা বাড়ির মধ্যে নেই, দোকানের মধ্যে নেই, খেত খালিয়ানের মধ্যে নাই, মসজিদ ছাড়া আমার বান্দারা নেই। কার বান্দারা? আমার বান্দারা যেন দেখো মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য হয়েছে, নামাজ হয়েছে, ঈদের নামাজ পড়বে। আমার হযরত ইসরাইল বলে মাবুদ গো 11 মাস জুম্মা পড়েনি, তার কি ফজিলত, আর আমরা যে রমজান মাসে জুম্মা পড়বো তার কি ফজিলত।
ফজিলত আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার উম্মতিরা রে তুমি দুই রাকাত আদায় করো নালে এক নাই দুই নাই 70 জুম্মার সওয়াব দাঁড়াবে সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান আল্লাহ নবী বলতেছে নামাজ পড়ার জন্য এই বাড়ি থেকে রওনা হলো যত কদম দিয়ে আসবে রে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বারবার উম্মতদেরকে বুঝাতে চাই আল্লাহর দিনের আল্লাহর কাছে তোমরা হাসিস হিসাবে দোয়া করে নাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরে দিবাবে কি দিবাবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে বছর রোজা দিবাবে কি দিবাবে না যদি না দিবাই তাহলে আল্লাহর জুম্মা সে জুম্মা পড়ে মানে করে তোমরা নামাজ পড়ো সুবহানাল্লাহ এসে জুম্মা আমরা রাতে জুম্মা বেরাদারে সব থেকে জুম্মা এইটা বরকত রয়েছে বেরাদার কালকে 27 রাতে আত্মে কিসবারে রাত উপর থেকে 27 রাত আবার রোজা করে আবার আলবেদার নামাজ আর সব থেকে বড় কথা জুম্মার দিন সামনে রাখলে ইবাদত সকালবেলা জুম্মার নামাজ পড়ুন সুবহানাল্লাহ বেরাদার ইসলামিয়া দুনিয়ার মধ্যে আপনি কত দিকে দিকে ঘোরাফেরা করেন মসজিদ বাইতুল্লাহ মসজিদের মধ্যে যখনই আপনি আসবেন যেন শান্তির জায়গা হয়ে যাবে আপনি যেন শান্তির জায়গা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আশ-শাজারু তাবিল বালা এই মসজিদের মধ্যে রমজান মাসের মধ্যে একটা গাদান করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন 70 টাকার বরকত দিব সুবহানাল্লাহ ভাই মাত্র 100 টাকা দিয়ে হাত খোলা করতে পারবেন একজন মাত্র আপনার 100 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হাতে দাও আয়া জানবাব আলবেদা নসিরা মাত্র 100 উবাদার আমার পুরা দুজন মিলে 200 চকমায়ের জগৎ জিগায় মসজিদে এক টাকা দান দেব আল্লাহ আল্লাহ কারিগর মাকে বলবো না খোলা আছে নাকি ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে হবে না দুইজন হবে নাকি আগে দুইজন আমার দিয়েছে ওই সুবহানাল্লাহ কিন্তু দাদু আমার 100 টাকা দিয়েছে মা বাবা নামে লাগিয়েছে নাই সকলের মা বাবা কবরে আযাব তুমি ক্ষমা করো সুবহানাল্লাহ আরে ভাতিজা দিয়েছে 2 টাকা আল্লাহ দিস আল্লাহ তার কপালে কোনদিন ঘটনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন
দোয়া করো রব্বুল আলামিন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহ কোরআনের সব সিস্টেম যারা করেছে আল্লাহ বলতে দুনিয়া মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুকে নাম দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ যারা হলো দিন আল্লাহ বলতে যে আমি একা কেন থাকবো আমার সঙ্গে আমার যারা আমার সাথী আমার বন্ধু বানিয়ে দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ যারা করে দিলাম যারা হয়ে গেল अच्छा काम जो चाप लेना जिन्हें आपने बताया बेरादर मिल्लत इस्लामिया अल्लाह के चाप बच्चे इतने ध्यान देना आपने बताया बेरादर मिल्लत इस्लामिया अल्लाह बोलते जामी जोड़ा कल्लम আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমার বন্ধুরা মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মসজিদ বানালাম আমি আমি মাদ্রাসা বানালাম তার সঙ্গে সঙ্গে আমি মক্কা বানালাম তার সঙ্গে মদিনা আমি আসমান বানালাম তার সঙ্গে জমিন আমি জান্নাত বানালাম তার সঙ্গে জাহান্নাম আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি আমি আদম তৈরি করলাম আদমের সঙ্গে হাওয়া আমি যারা তৈরি করেছি মসজিদের মধ্যে একজন পাশ হয়েছে তার সঙ্গে সাথী জান্নাতের বাকি জান্নাতের বন্ধু জান্নাতের সঙ্গে সাথী আরেকের 500 টাকা দিয়ে হতে পারেন বাবা হয়ে যেতে পারেন কি হবে না আর মা বাবার নামে একটা নাই মায়ের নামে দিয়ে মা বাস মায়ের নামে আপনি নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনারা ভাইসোর মানে বলবেন না নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ 500 বছর ভারী হয়ে আছে নাকি 500 বছর ভারী হয়ে আছে নাকি আচ্ছা ওতে কত হয় 250 আমি করেছি 300 আমার হিসাবে 300 হয় 300 হয় প্রায় একটা 300 একজন মাত্র 500 ভারী হয়ে যাবে অনেক দিয়েছেন দান আপনারা দিয়েছেন আপনার মাসে তারাবি পড়া তো সাদকার পয়সা ইসে পয়সা 300 কিছু মিলে 500 মিলে নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ 300 টাকা দাতা 300 টাকা দাতা জিন্দাবাদ আল্লাহ কা মসজিদের কবরের মধ্যে তুমি জান্নাতি নূর বানায়া দাও সুবহানাল্লাহ আল্লাহ কই মায়ের নামের জন্য আল্লাহ একমাত্র একজন আল্লাহর কাছে চাই বাপ একজনের কাছে চাই ভাই আর মাত্র 300 টাকা ওই মায়ের নামে এই মায়া ভালো মাঝে না হলে আপনি জানেন দুনিয়ার মধ্যে আসতে পারবেন না কত 500 আফসাদ 500 টাকা আফসার 500 নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মুর্শিদ জিন্দাবাদ জিন্দাবাদ